पूर्व सांसद और भाजपा नेता दिलीप घोष गुरुवार सुबह न्यू टाउन इको पार्क पहुंचे, जहां उन्होंने मॉर्निंग वॉक करने के साथ साथ कई विषयों पर चर्चा भी की। आपको बता दें कि इस दौरान उन्होंने विभिन्न विषयों पर चर्चा करते हुए तृणमूल सरकार और मुख्यमंत्री ममता बनर्जी पर आरोप लगाते हुए अपने वक्तव्यों को रखा। पारिवारिक ব্যাপার এসে যায়। অনেক সংগঠনে আমরা দেখেছি সেখানে পারিবারিক সমস্যাও তৈরি হয় গুরুদেবের পরে অধিকার নিয়ে, কারণ আর্থিক ব্যাপারে চলে আসে। পূজনীয় অনুকূল ঠাকুর এত বড় সাধক, তার পরিবারের সমস্যা হয়েছিল। ব্যবসা নিয়ে আম্বানির সমস্যা, পরিবারের সমস্যা দেখে এটা পারিবারিক সমস্যা। কিন্তু যারা মতুয়া মথের ধার্মিক ব্যক্তি শ্রদ্ধার সঙ্গে গুরুদেব হরিচাঁদ গুরুচাঁদকে পুজো করেন, শ্রদ্ধা করেন, তারা আমাদের কাছেও পূজনীয়। তাদের মনে যেন কোনো ক্লেদ না আসে। ভক্তরা ভগবানকে ভালোবাসেন, গুরুদেবকে ভালোবাসেন। মাঝখানে যা সমস্যা সেটা আইন কানুন হচ্ছে, ঠিক আছে। তো বারুণীর মেলা কালকে আমি ওখানেও গিয়েছিলাম, আশেপাশে বারুণীর মেলার প্রস্তুতি চলেছে, আমাদের ছেলেরা সবাইকে জলপান করাচ্ছে। তো সেজন্য আমি সমস্ত ভক্তদের কাছে বলবো, আপনারা এর মধ্যে পড়বেন না, আপনারা যান, বারুণীর স্নান করুন, মেলায় যান, আপনারা যে ভগবানকে বিশ্বাস করেন তার প্রতি শ্রদ্ধা রেখেই জীবনযাপন করুন। রাজ্যে বিজেপির উত্থানের পর আজকে বিকেলবেলা বারুইপুরে শুভেন্দু অধিকারীর প্রোগ্রামটা হবে সেই ৭৮তম প্রোগ্রাম, যেটা কলকাতা হাইকোর্টের পারমিশন নিয়ে আপনাদের করতে হলো। এই জিনিস কিন্তু বাম জমানাতে কোনোদিন দেখা যায়নি। না, যারা আমি দেখলাম বিদেশে গিয়েও মমতা ব্যানার্জি গান্ধীজির কাছে প্রার্থনা করছেন যেন সংবিধানটা থাকে। পশ্চিমবাংলায় কি সংবিধান আছে? যে কোনো সংস্থাকে ধার্মিক ও দুর্গাপূজার জন্য কোর্টে যেতে হয় পারমিশনের জন্য। বিজেপি তো যাই বলে, আপনি করছেন না, কারণ আপনার নাম হবে না, আপনি নিজের নামে করে চালাতে পারছেন না। তো পশ্চিমবাংলার মানুষ কি পাপ করেছে আপনাকে ভোট দিয়ে? কেন তারা বঞ্চিত হবে? সে কথা আমরা বারবার বলেছি, আমাদের কেন্দ্রীয় মন্ত্রীও সে কথাই বলছেন। আর আমরা এটা এখানকার মানুষের জীবন পরিবর্তনের যা যা করার দরকার সব করব। রামনবমীতে রাজ্যের 43 জায়গায় হামলার আশঙ্কা প্রকাশ করে পুলিশকে চিঠি হিন্দুত্ববাদী সংগঠনে। না, একটু অ্যাড করে দিই। মদন মিত্র বলেছেন যে ওরা এই কি করেছে, 43 জায়গায় হামলা হবে, ওরা কি করে জানলো? শুনুন, মদন মিত্র কি বলছেন? উনি কি সরকার চালাচ্ছেন? উনি কে সরকারের? আর যদি বলার থাকে, ওনার দায়িত্ব সরকারকে সচেত করা। উনি একজন এমএলএ, পার্টির প্রতিনিধি, উনি সিনিয়র লিডার, উনি বলুন যে এই সম্ভাবনা। উনি ভয় দেখাচ্ছেন বলে রামনবমী হবে না, যদি মনে করেন ভুল করছেন। আমি তো সমস্ত বাংলার হিন্দু সমাজকে আহ্বান করব, রামনবমীর উৎসব শোভাযাত্রা করার আপনার অধিকার আছে, আপনি পুলিশকে জানিয়ে দিন। পুলিশ যদি অনুমতি না দেয় বা বাধা দেয়, ওই 10,000-20,000 লোককে নিয়ে থানাকে ঘেরাও করে রাখুন সারা দিন, কারণ এই অধিকার নেই পুলিশের হিন্দু সমাজ কী করবে না করে বলা। হিন্দু সমাজ যে উৎসব উদযাপন করবে সেটা শান্তিপূর্ণভাবে হোক, এটা দেখার দায়িত্ব পুলিশের বা সরকারের। না হলে এই শক্তিটা সরকারের বিরুদ্ধে যাবে। আপনাকে প্রত্যেকবার এই দিনে অস্ত্র লাঠি খেলায় দেখা যায়, এবারও দেখা যাবে? হ্যাঁ, শস্ত্র নিয়ে বেরোবো আমরা। খড়গপুরের ট্রেডিশন আছে, আখড়া বেরোবে আর সেখানে অস্ত্র থাকবে, এটা ট্রেডিশন আমাদের ওখানকার। ব্রিটিশও বন্ধ করতে পারেনি, পাঠানও বন্ধ করতে পারেনি, যদি এনারা বন্ধ করতে যান এদেরকে ছুঁড়ে ফেলা হবে। জগদ্দলে অর্জুনের বাড়ির সামনে আবারও বোমাবাজি ও গুলি চালানোর অভিযোগ। গুলি চলাটা ওখানে কোনো ঘটনা নয়, বা এটা কোনো নিউজ নয়। যেদিন গুলি চলে না ব্যারাকপুরে, সেদিন হচ্ছে খবর যে আজ গুলি চলেনি। একজন ब्यूरो रिपोर्ट PVTV न्यूज। नियमित अपडेट एवं दुनिया भर की ताज़ा खबरों के लिए हमारे फेसबुक पेज को फॉलो एवं यूट्यूब चैनल को सब्सक्राइब करें।